ভাবিনি কখনো আত্মহত্যা করব আমি। এভাবে মর্গে পড়ে থাকতে আমার কাটা ছেঁড়া অর্ধপচিত অসার দেহখানি। এখন অপেক্ষায় আছি কখন আমার বাড়ির লোকেরা নিয়ে যাবে আমাকে, আর চিতায় পুড়ে ছাই ভস্ম হয়ে যাব আমি। গত কয়েকটা দিন চায়ের থেকে লোকের মুখে রসালো গল্পের খোরাক জোটাবে আমার মৃত্যু। অনেকে ব্যাকা চোখে আর নিজিম ধারা সুরে বলবে আত্মহত্যা করাটা উচিত হয়নি। আচ্ছা, বেঁচে থেকেই বা কি করতাম? পারতাম পারতাম কি রাজনীতির রক্তচক্ষু উপেক্ষা করে চাকরির প্রতিশ্রুতির বিনিময়ে দেওয়া টাকা ফেরত পেতে? পারতাম কি আমার চারিদিকে লাখো দেনার দায় উপেক্ষা করতে? পারতাম কি আমার চেয়ে 3 বছরের ছোট বোনের বিয়েটা দিতে? পারতাম কি বাবার হাটের ভ্যামর ভালোভাবে চিকিৎসা করাতে? পারতাম কি নির্ভেজাল শিক্ষার জোরে সার্টিফিকেটগুলোর প্রকৃত মূল্য ফিরে পেতে? পারতাম কি মা বাবার নিত্য দরিদ্রের সংসারে আশার প্রদীপ হয়ে জ্বলতে? তবুও অনেক স্বপ্ন বুকে নিয়ে লড়াই করেছি বছরের পর বছর। এই তো কয়েকদিন আগে আমার 29তম জন্মদিনে মায়ের হাতের তৈরি শেষ পায়েসটা খেলাম। তখনও ভাবিনি এটাই আমার শেষ জন্মদিন। তারপর কেমন যেন সব এলোমেলো হয়ে গেল। পাওনাদারদের নিত্য ঘরে আসা, রাস্তাঘাটে বলা, বাবার ওষুধপত্রের খরচ জোগাতে না পারা, সব কিছু যেন ব্যর্থতার গ্লানিতে ঢেকে দিল আমাকে। আত্মহত্যার ঠিক আগের মুহূর্তে আমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ, বিএড কত সব সার্টিফিকেটে ভরা ফাইলটা খুলে দেখেছি। চোখ থেকে গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু জলের ফোঁটা আমার স্টার, ফার্স্ট ক্লাস, ফার্স্ট পাওয়া সব ডিগ্রিগুলোর উপর। হয়তো এখনো সেই জলের ফোঁটা শুকায়নি। পড়ার টেবিলে হয়তো এখনো ছড়ানো রয়েছে দোমড়ানো মোচড়ানো সার্টিফিকেটের ওই পাতাগুলো। আমার সার্টিফিকেটের পাতাগুলো, আমার সার্টিফিকেটের পাতাগুলো।